দক্ষিণেশ্বর মন্দিরটি 1855 সালের 31শে মে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। দেবী মন্দিরের প্রধান দেবী হলেন ভবতারিণী, যিনি কালী মায়ের একটি রূপ। রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে রামকৃষ্ণ পরমহংস সাধনস্থল হিসাবে বিখ্যাত। তিনি এখানে দীর্ঘদিন বসবাস করেছেন এবং কালী মায়ের পূজা আরাধনা করেছেন। স্থাপত্য মন্দিরটি নবরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত। দক্ষিণেশ্বর মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান হিসাবে পরিচিত। দক্ষিণেশ্বরে ঢোকার মুখেই স্বামীজির একটা মূর্তি তুলে ধরা হয়েছে। দক্ষিণেশ্বরের ভেতরে যেহেতু ছবি তুলতে দেয় না, সেই জন্য বাইরের এরিয়াটা পুরো আপনাদের কাছে তুলে ধরলাম। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দ কত সুন্দরভাবে একটা মূর্তি গড়ে উঠেছে, সেটা দর্শন করুন। আর এইখান দিয়ে মেট্রোতে যেতে হয়। আর এই হলো মেট্রোর বাইরে। এইখান থেকে বেরিয়ে আপনাদের আজ দক্ষিণেশ্বর নিয়ে যাব। চলুন দক্ষিণেশ্বর। আপনারা টোটো করেও যেতে পারেন। এই যে দক্ষিণেশ্বর আদলে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার ঘর। শিয়ালদা ডানকুনি শিয়ালদা বর্ধমান লোকালেও আপনারা লোকাল ট্রেনে আসতে পারেন। এসকেলেটরে করে আপনাদের আজ আমি নিয়ে যাব দক্ষিণেশ্বর মন্দির। কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না, সেহেতু আপনাদের বাইরে থেকে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করাবো, বাইরের অংশটা। এ হলো লিফট। এই স্কাইওয়ে দিয়ে আপনাদের আজ দক্ষিণেশ্বর নিয়ে যাচ্ছি। সোজা গিয়ে আপনারা নেমে যাবেন, দক্ষিণেশ্বর মন্দির পড়বে। এ হচ্ছে দক্ষিণেশ্বর টেম্পল সিধে বালি রোড হচ্ছে 9 নম্বর গেট দিয়ে। স্কাইওয়ের ওপরে অনেক পুজো সামগ্রীর দোকান আছে। 20 টাকা করে ডালা বলছে। আপনারা এখানে জুতো রেখে মন্দিরে যেতে পারেন। সেই দোকানগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই দোকানগুলো ডালা সাজিয়ে। রেলওয়ে কলোনি। এই দোকানগুলোয় ফটো ফ্রেম সামগ্রী জিনিস পাওয়া যায়। আর এখানেও ডালা সমেত পাওয়া যায়। গেট নাম্বার 3, প্রত্যেকটা গেটের নাম্বার আছে। সামগ্রী জিনিসের দোকান। যে দোকানে আপনারা ভালো মনে করবেন সেইখান থেকে ক্রয় করবেন। এইভাবে স্কাইওয়ের সোজা গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের মূল গেটে প্রবেশ করবেন। দক্ষিণেশ্বর মন্দির যেতে গেলে সোজা চলে যাবেন একেবারে। আর বিএন বিশ্বাস লেন দেখাচ্ছে এদিকে। প্রত্যেকটা অ্যারো করে জায়গা দেখিয়ে দিয়েছে, যেদিকে আপনার যেতে ইচ্ছা করবে সেই দিকে। আর সোজা চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দির। এই হলো দক্ষিণেশ্বর যে মন্দিরের এখানে একটা ফুটিয়ে তুলেছে। আর এইখান থেকে দক্ষিণেশ্বর চূড়া বিশিষ্ট মন্দির দেখা যায়। এবারে আপনাদের আজকে নিয়ে যাব দক্ষিণেশ্বর মন্দিরে। এই লিফট থেকেও আপনারা নামতে পারেন, আর স্কাইওয়ে দিয়েও আপনারা নেমে দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতে পারেন। এই হলো দক্ষিণেশ্বর মূল প্রবেশ গেট। কত সুন্দরভাবে এই গেট, কত পুরনো গেট দেখুন। ওয়ালভাবে বাঁধানো, পিলার বিশিষ্ট, সিংহ বিরাজ করছে ওপরে। কত সুন্দরভাবে গড়ে উঠেছে। মা ভবতারিণী ফেরিঘাট। আপনারা যারা বেলুড় হয়ে আসবেন, এইখান থেকেই দক্ষিণেশ্বরের পথে আসতে হবে আপনাদের। চলুন ফেরি মা ভবতারিণী ফেরিঘাটটাও দেখিয়ে দিই, যেখান থেকে আসবেন। এই হলো দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট।
বেলুড় হয়ে এলে এইখান থেকে আপনাদের আসতে হবে। এইখান থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে, এই হলো পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, পশ্চিমবঙ্গ সরকার। দেখুন, এইভাবে এইখান থেকে চলে আসবেন আপনারা হেঁটে, দু পায়ে হেঁটে চলে এসে এইটাও তুলে ধরলাম। এই হলো ফেরিঘাটের পরিবহন দপ্তরে। আর এইখান থেকে বেরোতে হবে আপনাদের। এই হলো বেরোনোর জায়গা। এইখান থেকে বেরিয়ে আপনাদের আসতে হবে এই সোজাভাবে। এই হলো টিকিট ঘর, 11 টাকা টিকিট বেলুড়ে যাওয়ার জন্য। আর এখান থেকে বেলুড়েও চলে যেতে পারেন আপনারা, টিকিট কেটে বেলুড় দর্শন করতে পারেন। পাশে একখানা রাধাকৃষ্ণের মন্দির আছে। মূল মন্দিরের ভেতরে এবারে আমি প্রবেশ করছি, কিন্তু আমি প্রবেশ করার পর ভেতরে তো আর ভেতরে মোবাইল অ্যালাউ নেই, ছবি তোলা যাবে না। এ হলো দক্ষিণেশ্বর এলাকা ঢোকার। এ হলো যত মঠ তত পথ। দক্ষিণেশ্বর কালী মন্দির, যা দক্ষিণেশ্বর নামে পরিচিত, হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি বিখ্যাত মন্দির। এটি কলকাতার কাছে দক্ষিণেশ্বর এ অবস্থিত। এই মন্দিরটি 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। এখানে দেবী কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয়। রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে দীর্ঘকাল সাধনা করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরটি 1855 সালে 31শে মে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। যিনি মন্দিরের প্রধান দেবী হলেন মা ভবতারিণী, যিনি কালী মায়ের একটি রূপ। রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরটিকে রামকৃষ্ণ পরমহংসের সাধনস্থল হিসাবে বিখ্যাত। তিনি এখানে দীর্ঘদিন বসবাস করেছেন এবং কালী মায়ের পূজা ও সাধনা করেছেন। স্থাপত্য, মন্দিরটি নবরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত। দক্ষিণেশ্বর মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থান হিসাবে পরিচিত। দক্ষিণেশ্বর মন্দিরটি পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। এ স্বামীজিকে ফুটিয়ে তোলা হয়েছে। এ হলো দক্ষিণেশ্বরে হচ্ছে পুলিশ পোস্ট, ওইখানে হচ্ছে মোবাইল রাখা আর ওই হলো প্রবেশ পথ। এইখান দিয়ে লাইন দিয়ে ঢোকানো হয়। আর এখানে রানী রাসমণি, রামকৃষ্ণদেব, মা শারদাকে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে নবরত্ন চূড়াবিশিষ্ট মন্দির দক্ষিণেশ্বরে। এ হলো লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন একটি উদ্যোগ। এ হলো পাঠাগার। দক্ষিণেশ্বর কালী মন্দির হচ্ছে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার। এইখান দিয়ে মন্দিরে বেরোনোর জায়গা, এক্সিট। এটা হচ্ছে লোকমাতা রানী রাসমণির মন্দির। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংস দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত। 1857-58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে পুজোর
ভার গ্রহণ করে। পরবর্তীকালে তিনি এই মন্দিরেই তার সাধন ক্ষেত্র রূপে বেছে নেন। 12 শিব মন্দির আছে, রাধাকৃষ্ণেরও মন্দির আছে। এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে, সেটাও তুলে ধরলাম। গাড়ি রাখার রেটগুলো আপনাদের স্ক্রিনে তুলে ধরলাম, দেখুন কত রেট গাড়ি রাখা, সেটাও তুলে ধরলাম। এই মন্দিরের হচ্ছে শৌচালয় ও টয়লেট। দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্য অন্য কর্মস্থল অবস্থিত। এই মূল মন্দিরটি নবরত্ন মন্দির। মূল মন্দির ছাড়াও দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরে উত্তর পশ্চিম কোণে রামকৃষ্ণ পরমহংস দেবের বাসগৃহ। মূল মন্দিরের চত্বরে বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের জন্য ধর্মস্থান রূপে বিবেচিত। নমস্কার বন্ধু, দক্ষিণেশ্বরের ভেতরে ফটো তুলতে দেয় না, মোবাইল জমা হয়ে যায়। এই ছোট্ট ব্লগটি দেখার পর একটা করে লাইক, যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর আমি সংক্ষিপ্ত কিছু তথ্য দিয়েছি, তাই দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে মতামতে জানাবেন। জয় রামকৃষ্ণদেব, জয় মা ভবতারিণী।